এই নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়েছে না ভাই? আমরা কোনো আসলে রাজনীতি করতে আসিনি। এই অবহেলিত শরীয়তপুরকে সকল উন্নয়নমূলক কাজের আওতায় এনে শরীয়তপুরকে ইনশাল্লাহ একটা গর্বিত শরীয়তপুর তৈরি করবেন ইনশাআল্লাহ। প্রিয় শরীয়তপুরের জাজিরার পরিবারের আমার পরিবারের সদস্য, আপনারা যে ভালোবাসা দিয়ে আপনারা শরীয়তপুরের প্রত্যেকটা উপজেলা থেকে এই 16 লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে আমাদের 3 জন এমপিকে আপনারা ধানের শীষের প্রতীকে বিজয় দিয়ে জনাব তারেক রহমানকে ভালোবেসে যেই ভালোবাসা আপনারা সারা বাংলাদেশকে দেখিয়েছেন, তারই ফলস্বরূপ এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ভালোবেসে প্রত্যেকটা মন্ত্রণালয়কে অলরেডি তিনি নির্দেশ দিয়েছেন শরীয়তপুরের সমস্ত কাজগুলাকে অগ্রাধিকার প্রকল্পের আওতায় এনে দ্রুততার সাথে শরীয়তপুরের সকল কাজগুলাকে সমাধান করার জন্য। আমরা সত্যি ভাগ্যবান, কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজেই প্রত্যেকটা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন এবং সেজন্য আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব আপনাদের এই দুর্দশা দেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রী সাহেবকে পাঠিয়েছেন যাতে দ্রুততার সাথে কোনো রাজনীতি না, এই নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়েছে না ভাই? আমরা আসলে আপনাদের পরিবারের সন্তান, আমি আপনার পরিবারের সন্তান, আমাদের এখানে যারা 2 জন এমপি আছেন আপনাদের পরিবারের সন্তান। আমরা কোনো আসলে রাজনীতি করতে আসিনি। আমরা সত্যিকার অর্থে এই শরীয়তপুরের অবহেলিত শরীয়তপুর বলা হয়, তাই না? আমরা ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই এই অবহেলিত শরীয়তপুরকে সকল উন্নয়নমূলক কাজের আওতায় এনে শরীয়তপুরকে ইনশাআল্লাহ একটা গর্বিত শরীয়তপুর তৈরি করবেন ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের আজকের মাননীয় প্রতিমন্ত্রী আমার ভাই জনাব ফরাদ আজাদ সাহেব তাৎক্ষণিকভাবে ওনার শত ব্যস্ততার মাঝে, ওনার অন্য জেলাতে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামকে বাদ করে উনি আপনার এই নদী ভাঙ্গন রোধ করার জন্য তার পুরো টিম, মন্ত্রণালয়ের টিম সহ, চিফ ইঞ্জিনিয়ার সহ, আমাদের এই যে সিরাজ সাহেব আছেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার ফরিদপুর, উনি ফরিদপুর থেকে আসছে আমাদের নড়িয়া, জাজিরা, গোসাইরহাট, ভেদেরগঞ্জ, ডামুরডার এই নদী ভাঙ্গন কবলিত জনগণকে কিভাবে নদী ভাঙ্গার হাত থেকে রক্ষা করা যায়, এই জন্য ইঞ্জিনিয়ার টিম সহ আমরা আসছি। কিন্তু মাননীয় মন্ত্রী কিন্তু ইঞ্জিনিয়ার টিম সহ আসছে, আমরা শুধু দেখার জন্য আসি নাই। ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, আগামী 1 সপ্তাহের মধ্যে মাননীয় মন্ত্রী ঘোষণা দিবেন, আগামী অল্প দিনের মধ্যে আপনাদের এই কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঝান্ডাকে আমাদের এই শরীয়তপুর 1-এর মাননীয় সংসদ সদস্য জনাব সাইদ আসলাম সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে এই শরীয়তপুরকে পার্মানেন্টলি বিএনপির জন্য তৈরি করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।